হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের স্টিফেন্স রিয়াকশন এটা সম্পর্কে বলবো। এর মেকানিজম, এটা কেন অ্যাপ্লাই করা হয়, এগুলো সম্পর্কে আজকে ডিটেলস তোমাদেরকে জানাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। আজ থেকে আমি প্রতি সপ্তাহে তোমাদেরকে একটি করে নেম রিয়াকশন, তার মেকানিজম, তার ইউটিলিটি কী, সেটা কোন কাজে ব্যবহার করা হয়, এটা সম্পর্কে ডিটেলস তোমাদেরকে বলবো। এই নেম রিয়াকশানগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো বা ভালোভাবে বোঝো, তাহলে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের কাছে খুব সহজ মনে হবে এবং তোমাদের ক্ষেত্রে এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক স্টিফেন্স রিয়াকশন। স্টিফেন্স রিয়াকশন, কেউ কেউ এটাকে আবার স্টিফেন্স রিডাকশন রিয়াকশনও বলে থাকেন। কেউ কেউ এটাকে আবার স্টিফেন্স রিডাকশন রিয়াকশনও বলে থাকেন। বেশ, তো এটা সম্পর্কে আজকে ডিটেলস তোমাদেরকে পড়াবো। তোমরা শুনতে থাকো, দেখতে থাকো, তোমরা খাতাতে লিখতে থাকো এবং এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালকিল সায়ানাইড বা ফিনাইল সায়ানাইড, অর্থাৎ তোমার এই যে নাইট্রাইলস যৌগগুলো, সেই নাইট্রাইলসগুলোকে যদি স্ট্যানাস ক্লোরাইড তার সঙ্গে HCl এবং সেটাকে যদি হাইড্রোলিসিস করা হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই নাইট্রাইলস থেকে কি উৎপন্ন হচ্ছে? অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ দিস ইজ এ রিয়াকশন অফ ফর্মেশন অফ অ্যালডিহাইড। অর্থাৎ এটা হলো এমন ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়াতে আমরা কি করতে পারছি? যে অ্যালডিহাইড ফর্মেশন করতে পারছি, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন করতে পারছি। অর্থাৎ অ্যালডিহাইডের প্রিপারেশনের ক্ষেত্রে এটি একটি মেথডস। তো দিস ইজ এ স্টিফেন্স রিয়াকশন। তো স্টিফেন্স রিডাকশন রিয়াকশন কেন বলছি না? তো এই প্রক্রিয়াটা মানে এটা একটা বিজারণ বিক্রিয়া, সেই বিজারণ পদ্ধতিতে এই রিয়াকশনটি ঘটে বলে এই পদ্ধতিটিকে স্টিফেন্স রিডাকশন রিয়াকশনও বলা হয়। এখানে দেখতে পাচ্ছি যে অ্যালকিল সায়ানাইডকে যদি আমরা স্ট্যানাস ক্লোরাইড, HCl এবং হাইড্রোলিসিস করি, তাহলে কী হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা কোনো একটা অ্যারোমেটিক সায়ানাইডকে যদি আমরা ওই একইভাবে বিজারণ ঘটাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে এবং তার সঙ্গে অ্যামোনিয়া উৎপন্ন হবে।
তো এক্ষেত্রে এই যে সাই মানে হলো সলভেন্ট, তাহলে এখানে সলভেন্ট হিসেবে কী ব্যবহার করা হয়েছে? ইথার ব্যবহার করা হয়েছে। সলভেন্ট হিসেবে কী ব্যবহার করা হয়েছে? ইথার। তাহলে এটাকেই বলা হয় স্টিফেন রিয়াকশন। ডিটেলে আসবো, তোমরা এটা একটু দেখে নাও, ডিটেলসে আসছি এরপরে। দেখো, আমরা এখানে যে স্টিফেন্স রিয়াকশন সম্পর্কে বলেছি সেই প্রসঙ্গে দু চার কথা একটু বলে দিই, যে অ্যালকিল সায়ানাইড বা অ্যারাইল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড বা অ্যারাইল সায়ানাইড, অর্থাৎ অ্যালকিল সায়ানাইডকে আমরা কি নাইট্রাইলস বলি, তো অ্যারাইল সায়ানাইড বা অ্যালকিল সায়ানাইড বা নাইট্রাইলস কে ইথারে দ্রবীভূত করে স্ট্যানাস ক্লোরাইড এবং গাঢ় HCl দ্বারা যদি বিজারিত করা হয় তাহলে কি হবে? অ্যালডিহাইড উৎপন্ন করা হবে। একটা জিনিস এখানে বলে দেওয়া ভালো যে এটি হলো স্পেসিফিক রিয়াকশন ফর দ্য প্রিপারেশন অফ অ্যালডিহাইড, কারণ এই পদ্ধতির সাহায্যে তুমি কিটোন প্রস্তুত করতে পারবে না, এই পদ্ধতির সাহায্যে তুমি অ্যালডিহাইডই প্রস্তুত করবে। তো যাই হোক, বেসিক্যালি রিয়াকশনটি প্রথম যখন হয় তখন অ্যারোমেটিক যে সায়ানাইড সেটাকে নিয়ে হয়েছিল, পরবর্তীকালে অ্যালিফেটিক সায়ানাইডের উপরেও রিসার্চ করা হয়েছে এবং সেক্ষেত্রেও রিয়াকশনটি সফলতা পেয়েছে। তো যাই হোক, হেনরি স্টিফেন্স তোমার এটিকে প্রথম এই বিক্রিয়াটির প্রতিস্থাপন করেন, সেই হিসাবে এই বিক্রিয়াটির নাম হলো স্টিফেন্স রিয়াকশন। অর্থাৎ দিস ইজ দ্য মেথড ফর দ্য রিডাকশন অফ নাইট্রাইলস টু অ্যালডিহাইডস। দিস ইজ দ্য মেথড for the reduction of nitriles to aldehydes. An alkyl cyanide is dissolved in ether or better in ethyl formate or ethyl acetate and reduced with stannous chloride and hydrochloric acid and then steam distillation. অর্থাৎ আমরা এখানে যে তোমরা দেখতে পেলে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াতে বলা হয়েছে যে এখানে সলভেন্ট হিসাবে তুমি ইথার ব্যবহার করো, তাহলে ইথার যদি না নাও এর ক্ষেত্রে তুমি ইথাইল ফরমেট ব্যবহার করতে পারো। তুমি কি বলবো, যে ইথাইল ফরমেটকেও তুমি সলভেন্ট হিসেবে এখানে ব্যবহার করতে পারো। তো যাই হোক, তাহলে এই যে অ্যালকিল সায়ানাইড, সেই অ্যালকিল সায়ানাইডকে স্ট্যানাস ক্লোরাইড, HCl এবং এই সলভেন্ট হিসেবে ইথারকে নিয়ে বা ইথাইল ফরমেট নিয়ে এটাকে তুমি যদি হাইড্রোলিসিস করো পরবর্তী স্টেপে, তা সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। এবার এর মেকানিজমে আসবো। তো মেকানিজম সম্পর্কে দু চার কথা বলে নিই। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হলো, এখানে একটা অ্যালকিল সায়ানাইড নিলাম আর CN, তাকে আমরা প্রথম স্টেপে কি করব? স্ট্যানাস ক্লোরাইড এবং HCl দেব। এটা কি হবে? এটা প্রথমে হয়ে যাবে RCH ডাবল বন্ড NH, অর্থাৎ এটা হয়ে যাবে একটা ইমিন হবে, একটা ইমিন যৌগ তৈরি হবে। অর্থাৎ এখানে যেটা পাবো সেটা হলো একটা ইমিন যৌগ। এবার এই যে ইমিন যৌগ, সেই ইমিন যৌগকে যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে সেক্ষেত্রে কী হবে? RCH ডাবল বন্ড O, তার সঙ্গে এই হাইড্রোলিসিসকে H2O অথবা H3O+ এটাও করতে পারো। যাই হোক, এটা অথবা এটা দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারো। তো দেখো, তাহলে প্রথমে আমরা কি করেছি? অ্যালকিল সায়ানাইডকে স্ট্যানাস ক্লোরাইড এবং HCl দিয়েছি, তার ফলে ইমিন তৈরি হয়েছে এবং সেই ইমিনকে যখন আমরা ওয়াটার দিয়ে হাইড্রোলিসিস করেছি তখন সেখানে আমরা অ্যালডিহাইডটা পেয়েছি। তাহলে এবার ডিটেলসে আসি যে এই স্টেপস থেকে এই স্টেপস কীভাবে হলো। দেখো এখানে কি হয়েছে, এখানে স্ট্যানাস ক্লোরাইডকে যখন আমরা গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া করছি
SnCl2 তার সঙ্গে যখন 2 অণু গাঢ় HCl দিলাম, তাহলে গাঢ় HCl স্ট্যানাস ক্লোরাইডের সঙ্গে কী করে বিক্রিয়া করে কী উৎপন্ন করছে? দেখো এখানে তোমার SnCl2 মানে স্ট্যানাস ক্লোরাইডের 3টা 2+ রয়েছে, সেখান থেকে কোথায় চলে এলো? স্ট্যানাস থেকে স্ট্যানিকে চলে এলো। তাহলে এই যে স্ট্যানিক ক্লোরাইড, সেই স্ট্যানিকে এসএনটা কততে আছে? 4+ আছে। অর্থাৎ এখানে কি হচ্ছে? জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ জারণ সংখ্যার যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা জারণ হয়েছে। অর্থাৎ এই জারণ ঘটার ফলে এখানে কি হয়েছে? 2টো ইলেকট্রন আমি পেয়েছি। তাহলে দেখো বিক্রিয়াটা একবার দেখে নিই। SnCl2 + 2HCl বিক্রিয়া করে হয়েছে স্ট্যানাস মানে স্ট্যানিক ক্লোরাইড, তার সঙ্গে 2টো H+ এবং 2টো ইলেকট্রন উৎপন্ন হয়েছে। বাস, এইবার দিস ইজ করে দিই আমি স্টেপ 1। স্টেপ 2তে চলে আসি। স্টেপ 2তে দেখছি যে RC∼N এখানে কি দিয়েছি? এই যে 2টো ইলেকট্রন, এই 2টো ইলেকট্রনটা এখানে দিয়েছি। এবার চলে আসি, এখানে R হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ, C হচ্ছে কার্বন, N হলো নাইট্রোজেন। আমরা যদি তোমার কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে যদি দেখি তাহলে কি এখানে 2টো পাই আছে, একটা সিগমা বন্ধন আছে। এখন নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। সুতরাং এই যে 2টো ইলেকট্রন, সেই 2টো ইলেকট্রন কোথায় আসবে? ডেফিনেটলি কার্বনের কাছে। কেন না? তো নাইট্রোজেন হচ্ছে একটি ইলেকট্রন রিচ সেন্টার, তাহলে সেখানে নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে সে কী করবে? সে এই বন্ধনের যে ইলেকট্রন জোট সেটাকে টেনে নেবে। তাহলে বন্ধনের ইলেকট্রন জোটটা যদি এ টেনে নেয় তাহলে নাইট্রোজেনটা অলরেডি মাইনাস, তাহলে এ তো আর 2টো ইলেকট্রন পরবর্তীকালে নিতে পারবে না, তাহলে 2টো ইলেকট্রন কোথায় আসবে? কার্বনের কাছে আসবে। তাহলে যেখানে এটা হবে কি RC∼N, এটা মাইনাস হলো, আর এই যে 2টো ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন এর কাছে চলে এলো। তাহলে মোটামুটি এই রকম একটা পিকচার আমরা পেলাম। তাহলে এই যে RCN অর্থাৎ অ্যালকিল সায়ানাইডের এই যে তোমার RCN এর মধ্যে এই যে নাইট্রোজেন এবং কার্বন, সেই নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন কি একটা ইলেকট্রোনেগেটিভ মৌল। তাহলে সে কী করবে? এই পাই বন্ধনটা নিজের দিকে টানবে, তার ফলে কী হবে? এ মাইনাস হবে আর এই কার্বনটি প্লাস হবে। তো প্লাসের কাছে কি আসবে? এই 2টো ইলেকট্রন আসবে। তাহলে 2টো ইলেকট্রন এখানে চলে এলো। এখন এখানে দেখো এই 2টো H+ এখানে রয়েছে, তাহলে এই 2টো H+ এখানে দিয়ে দিলাম। মানে এখানে যদি 2টো H+ আমি এখানে দিই, মানে 2 অণু HCl, এই যে 2 অণু HCl আমি দিয়েছি, সেখান থেকে 2টো H+ এসছে, তাহলে 2টো H+ কি একটা একটা করে পেয়ে গেল। তাহলে RCH∼NH, দিস ইজ ইমিন। তাহলে এইটা তোমার সেই ইমিন যৌগটি তৈরি হয়ে গেল। যে ইমিন যৌগ তৈরি হলো, তাহলে স্টেপ 3তে কি আসছে? ওই ইমিন যৌগটা, তাহলে RCH∼NH, তাহলে এখানে কি আসছে? তোমার ধরো ওয়াটার, আমি শুধু জল দিয়েছি, মানে H3O+, মানে জলের সঙ্গে সামান্য অ্যাসিড, ওটা দিলেও হবে, শুধু জল দিলেও হবে। তাহলে এটা যদি আমরা দিই তাহলে এটা দেখে নেব কি হচ্ছে ব্যাপারটা। তাহলে এটা কি? এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, তাই তো? জলের ক্ষেত্রে এটা প্লাস, ওটা মাইনাস। যাই হোক, প্লাস মাইনাস যদি আমি নাও দিই তাও কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস আমি দিলাম না। তাহলে এটা অক্সিজেনের গায়ে কি আছে? তোমার 2টো লোন পেয়ার রয়েছে, অক্সিজেনের গায়ে 2টো লোন পেয়ার রয়েছে। এখানে নাইট্রোজেন আছে, কার্বন আছে। তাহলে দেখো এ এসে কোথায় এসে ধাক্কা মারবে? অবশ্যই কার্বনের কাছে এসে ধাক্কা মারবে, আর এই বন্ধনটা ভেঙে গেল। তাহলে এই বন্ধনটা কি? নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ধনটা ওই দিন নিয়ে নিল। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম যে RCH তার সঙ্গে OH আর এখানে NH। আচ্ছা বেশ, এটা একবারে আমি এরকম করে দিলাম, তোমার এ গিয়ে একদম হাইড্রোজেনটাকে ধরে নিল। তাহলে এই লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে ধরে নিল, এই বন্ধনটা এখানে ছেড়ে গেল। তাহলে কি হলো দেখো, তাহলে অক্সিজেন প্রথমে এই লোন পেয়ার দিয়ে এটাকে সে ধরলো, আচ্ছা, তাহলে অক্সিজেনটা প্লাস হলো,
এখন এই প্লাসটাকে নিউট্রাল করার জন্য এই বন্ধনটাই ছাড়িয়ে নিল, তাহলে এইচটা কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। এই এইচ প্লাসটা কি, নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে এইচটাকে ধরলো, এইচটাকে যেই ধরলো নাইট্রোজেনটা প্লাস হয়ে গেল, তখন এই পাই বন্ধন থেকে একটা খুলেও নিয়ে নিল। তাহলে পিকচারটা দাঁড়িয়ে গেল এরকম। বাস এরকম একটা যৌগ আমি এখান থেকে পেয়ে গেলাম। যে এটা পেলাম তাহলে কি হলো, এটা এখানে ডবল বন্ড করে গেল, এই বন্ধনটা ভেঙে গেল, তাহলে হয়ে গেল আর সিএইচ ডবল বন্ড ও আর তার সঙ্গে অ্যামোনিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেল এবং তার সঙ্গে অ্যামোনিয়া। আশা করি তোমরা এই বিক্রিয়াটির মেকানিজম বুঝতে পেরেছ। যদি কেউ বিক্রিয়াটির মেকানিজম না বুঝতে পারো তাহলে এটাকে ফের আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে করাচ্ছি। দাঁড়াও, দেখা যাক। ধরো আমি নিলাম CH3C ট্রিপল বন্ড N, তার সঙ্গে এখানে কি দিলাম, SnCl2 দিলাম, আর তার সঙ্গে দিলাম আমি HCl, আর দোনো HCl একবারে দিয়ে দিলাম। তাহলে এখানে এই বিক্রিয়াটি আর ভেঙে আমি দেখাচ্ছি না, এখানে SnCl2 কি SnCl4 চলে যাবে, দুটো ইলেকট্রন সাপ্লাই করবে, দুটো ইলেকট্রন এই দুটোতে চলে আসবে। তাহলে CH3C মাইনাস ডবল বন্ড N মাইনাস হয়ে যাবে। যখনই এটা হলো এখানে আমার কি আছে, দুটো H প্লাস, মানে দুটো ওই HCl থেকে যে H প্লাস এসছে সেই H প্লাস এখানে চলে এলো। তাহলে এখানে আমি পেয়ে গেলাম CH3CH ডবল বন্ড NH। অর্থাৎ আমি রিয়াকশনটা এইরকম পেলাম যে, তাহলে এবার আমি স্টেপ 1 লিখব যে CH3C ট্রিপল বন্ড N এটার সঙ্গে যদি আমি SnCl2 অবলিক HCl সলভেন্ট হিসাবে ইথাইল ফরমেট, সলভেন্ট হিসাবে কি দিলাম, ইথাইল ফরমেট। তুমি এখানে ইথাইল অ্যাসিটেট দিতে পারো বা ইথার দিতে পারো, এখানে তুমি ইথার দিতে পারো বা ইথাইল অ্যাসিটেট দিতে পারো, ঠিক আছে। তো আমি ইথাইল ফরমেট দিলাম সলভেন্ট হিসাবে। তাহলে দেখো CH3CN কে যদি SnCl2 HCl এবং ইথাইল ফরমেট সলভেন্ট হিসেবে দেওয়া হয়, এখানে সলভেন্ট হিসেবে ইথাইল ফরমেটই আছে। বেশ, যাই হোক, তাহলে কি দাঁড়িয়ে গেল, CH3CH ডাবল বন্ড NH, অর্থাৎ ইমিন টাইপের ওই যৌগটি উৎপন্ন হলো। এবার স্টেপ 2তে আমি মেকানিজমটা শেষ করব। দেখা যাক স্টেপ 2তে কি আসছে। CH3CH ডাবল বন্ড NH, তার সঙ্গে আমি কি করলাম, H2O আর অবলিক H প্লাস, মানে এটাকে আমরা কি করছি, হাইড্রোলিসিস করছি, একটু হিট দিয়ে দিলাম। ওটাকে শুধু জল দিয়ে দেখিয়েছিলাম, এখানে H3O প্লাস দিয়ে দেখাচ্ছি। বেশ, তাহলে যেটা হলো সেটা হলো এইরকম। প্রথমে এই H প্লাসটাকে ধরলো নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে, তাহলে যখনই এটাকে ধরলো তো এটা দেখিয়ে দিই। প্রথমে CH3CH ডাবল বন্ড NH2 কি হলো, NH2 এখানে প্লাস হয়ে গেল। কেন না, তো নাইট্রোজেন তার একা এই লোন পেয়ার দিয়ে H প্লাসকে ধরেছে। কারণ এইচের এই বন্ধনে, এই যে H নাইট্রোজেনের সঙ্গে বন্ধন করেছে, সেই বন্ধনে হাইড্রোজেনের কোনো ইলেকট্রন নেই, নাইট্রোজেন একা ইলেকট্রন দিয়েছে, তাই নাইট্রোজেনে কি ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাই ও প্লাস হয়ে গেল। এইবার পরের স্টেপে কি হয়েছে, পরের স্টেপে ওয়াটার রয়েছে। বেশ, তাহলে দেখো এই যে পাই বন্ধন, সেই পাই বন্ধনটা কি নাইট্রোজেন তার নিচের দিকে টেনে নিল। তাহলে নিজের দিকে যেই টেনে নিল, তাহলে কার্বনটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে কার্বন যখনই প্লাস হলো, আমি প্লাসটাকে না দেখিয়ে একবার একে এখানে বিক্রিয়া করিয়ে দিলাম। তাহলে যেটা হলো সেটা হচ্ছে CH3C
CH সিঙ্গেল বন্ড NH2 এ আবার লোন পেয়ার ফেরত পেয়ে গেল, আর এখানে যুক্ত হলো এইটা, তাই তো? ব্যাস, তাহলে এখানে H2 ওর অক্সিজেনটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। বেশ, তাহলে এখানে কি হলো? আমি কি করে দিলাম, এখানে তোমাদেরকে আমি আর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। এখানে H প্লাসকে অ্যাড করলাম আর H প্লাসকে বিয়োগ করলাম। H প্লাস প্লাস H প্লাস আবার মাইনাস H প্লাস, ব্যাপারটা কি দেখো। তাহলে অক্সিজেন যেহেতু তীব্র ইলেকট্রোনেগেটিভ মানে যৌগ, তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল, তাহলে তার মাথাতে প্লাস আছে, তার মানে কি হাইড্রোজেনের কাছ থেকে বন্ধন জোটটা নিজের দিকে টেনে নিল, তাহলে সে আবার লোন পেয়ারটা ফেরত পেয়ে গেল। তাহলে এখানে এইচটা বেরোলো কী হিসাবে? প্লাস হিসাবে। এই এইচটা যখনই প্লাস হিসাবে বেরোলো, তাহলে এই এইচ প্লাসটাকে আমি আবার কি করলাম? এই নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করিয়ে দিলাম, এই নাইট্রোজেনের সঙ্গে আবার এইচটাকে বিক্রিয়া করে দিলাম। তাহলে যেই নাইট্রোজেনের সঙ্গে এটাকে বিক্রিয়া করে দিলাম, তাহলে ওটা তখন আবার কী হলো না, আমি ওই এইচ প্লাসটাকে ওখানে অ্যাড করে দিলাম, সেই কারণে আমরা প্লাস এইচ প্লাস লিখলাম, সেই কারণে এটাকে আমি কী লিখলাম? প্লাস এইচ প্লাস লিখলাম। তাহলে এখানে কি হয়ে গেল? CH3 CH NH3 আবার প্লাস হয়ে গেল। কেন না? তো নাইট্রোজেন তার আবার সেই বন্ধন দিয়ে আবার এইচটাকে ধরেছে, এইচ প্লাসটাকে ধরেছে, তাহলে সেই কারণে নাইট্রোজেনটা কি হয়ে গেল? আবার প্লাস হয়ে গেল। এখন কি করবে? এই বন্ধনটা ভেঙে নিয়ে গিয়ে অ্যামোনিয়া হয়ে বেরোলো, NH3 হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে এই কার্বনটা আবার প্লাস হয়ে যাচ্ছে, তখন এই বন্ধনটা গিয়ে এখানে কী করলো? ডাবল বন্ড করলো। তাহলে দেখো, তাহলে এখানে উৎপন্ন হলো অ্যামোনিয়া আর তার সঙ্গে CH3 CH ডবল বন্ড O, অর্থাৎ তোমার অ্যাসিটালডিহাইড। অর্থাৎ আমরা এখানে তোমার মিথাইল সায়ানাইড থেকে ইথানল বা অ্যাসিটালডিহাইড এর প্রিপারেশন শিখলাম। আমরা এখানে মিথাইল সায়ানাইড থেকে ইথানল বা অ্যাসিটালডিহাইড তার প্রিপারেশন করলাম। বিক্রিয়াটি খুব সহজ, কিন্তু বিক্রিয়াটার আমরা মেকানিজমটা ইন ডিটেলসে তোমাদেরকে দেখালাম। তা যেহেতু ডিটেলস এটা দেখালাম, এটা কিন্তু দুরকমভাবে করলাম। হাইড্রোলিসিসটাই একটা ভালো একটা মেকানিজম, তা হাইড্রোলিসিসের মেকানিজমটা একবার আলাদাভাবে করলাম, আর প্রথম স্টেপে আর একবার আলাদা করে করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোলিসিসের যে মেকানিজম সেটাও কিন্তু খুব সুন্দর একটি মেকানিজম। তো হাইড্রোলিসিসের যে মেকানিজম সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, তোমরা খাতাতে লিখে নেবে। হ্যাঁ, কোনো কোয়ারিজ থাকলে আমাকে বলবে বা কমেন্টে অবশ্যই লিখবে। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট স্টেপে কী করলাম? ফার্স্ট স্টেপে SnCl2 এবং HCl দিয়ে এবং সলভেন্টের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটিয়ে প্রথমে ইমিন যৌগটা গঠন করলাম, এবং সেই ইমিনের সঙ্গে সেকেন্ড স্টেপে কী করলাম? সেই এইটাকেই এখানে একবারে দেখানো হয়েছে। তাহলে এই যে তোমার মিথাইল সায়ানাইডকে SnCl2 এবং HCl দিলে এবং সলভেন্ট দিলে কি প্রথমে এই যৌগটা তৈরি হচ্ছে, এখানে আবার এখান থেকে যে H প্লাসটা উৎপন্ন হয়েছে, H প্লাসটা ধরে এটা উৎপন্ন হয়েছে, এইটাকেই আবার একবারে দেখিয়েছে। তাহলে স্টেপ 1-এ কী করেছি? CH3CN তার সঙ্গে SnCl2 HCl এবং সলভেন্ট হিসাবে ইথাইল ফরমেট দিলে কী হলো? প্রথমে ইমিন যৌগটা তৈরি হলো। ইমিন যেই হলো, সেই স্টেপ 2-তে আমরা দেখিয়েছি যে ইমিনকে হাইড্রোলিসিসের মাধ্যমে আমরা কী করেছি? অ্যাসিটালডিহাইডে পরিণত করেছি। এখন এই বিক্রিয়া সম্পর্কে তোমাদেরকে আর 2-1 কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে RCN তাকে যদি 1 নম্বর SnCl2 HCl ইথাইল, তিনটে জায়গায় 3 রকম লিখলাম। এখানে দিস ইজ সাই ইথাইল অ্যাসিটেট, মানে এখানে সলভেন্ট হিসাবে ইথাইল অ্যাসিটেটকে ব্যবহার করা হয়েছে, তাই তার আগে একটা সাই। এখানে তুমি সাই ইথাল লিখতে পারো, ইথাইল ফরমেট লিখতে পারো। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বর H3O or water/heat,
তাহলে কি হবে, আমার এখানে তৈরি হয়ে যাবে আর সিএইচও তার সঙ্গে অ্যামোনিয়া। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা স্টিফেন্স রিয়াকশনের মাধ্যমে দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু Stephen's reactions, according to Stephen's reaction, the cyanide group converts to aldehydic গ্রুপ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা সিএনটাকে আমরা কি করে দেবো, সিএইচও করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমার এখানে যদি একটা ফিনাইল লেগে থাকে, মানে একটা বেঞ্জিন বলের সঙ্গে সিএন লেগে থাকে, তাহলে সিএনের জায়গায় আমি সিএইচও করে দেবো। এখানে যদি CH3 থাকে, আমি সিএনের জায়গাতে শুধু সিএইচও করে দেবো, বাস। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং টু স্টিফেন্স প্রসেস বা স্টিফেন্স রিয়াকশন, দ্য সায়ানাইড গ্রুপ কনভার্টস টু অ্যালডিহাইডিক গ্রুপ, অর্থাৎ দিস ইজ সিএইচও, অর্থাৎ সিএনটা কী হচ্ছে, সিএইচওতে পরিণত হচ্ছে। তাহলে আশা করি স্টিফেন্স রিয়াকশন সম্পর্কে বুঝতে পেরেছো। এটা হচ্ছে অ্যালডিহাইডের প্রিপারেশনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি রিয়াকশন। দিস ইজ স্টিফেন্স রিয়াকশন। এটা একটি বিজারণ বিক্রিয়া। এর সাহায্যে আমরা কী করতে পারি না, অর্থাৎ অ্যালডিহাইড ফর্মেশন করতে পারি, অর্থাৎ অ্যালকিল সায়ানাইড থেকে, অর্থাৎ নাইট্রাইলস যৌগ থেকে আমরা কী করতে পারি, অ্যালডিহাইডের প্রিপারেশন করতে পারি। তা এই কারণেই আমরা রিয়াকশনটা আজকে পড়ালাম। আমি আবারও বলছি যে তোমাদেরকে প্রতি সপ্তাহে আমি একটা করে নেম রিয়াকশন তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলে পাবে। তোমরা অবশ্যই দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তাহলে কমেন্টে লিখবে, আমি উত্তর দেব। তোমরা ভালো থেকো। পরের দিনকে আবার দেখা হবে আর একটি নতুন নেম রিয়াকশনের সঙ্গে। এখন এই পর্যন্তই।